ইউনেস্কো গাইডলাইন অনুযায়ী কোর এরিয়ার যা চরিত্র, ওখানে যা নির্মাণ আছে, ওখানে যা ভাস্কর্য আছে, এগুলোর কোনোটাই কোনো রকম পরিবর্তন করা যাবে না। হ্যাঁ, এবং তার জন্য সাইট ম্যানেজমেন্ট কমিটি থাকবে, সাইট ম্যানেজমেন্ট প্ল্যান থাকবে, তারা দেখাশোনা করবে, সাইট ম্যানেজার থাকবে, এবং যদি কিছু পরিবর্তন করতে হয় সেটা সাইট ম্যানেজমেন্ট কমিটি বা সাইট ম্যানেজমেন্ট প্ল্যান অনুসারে হতে হবে এবং ইউনেস্কোকে জানিয়ে করতে হবে। এটা তো কোরের ব্যাপারে। আর বাফারের ব্যাপারে অনেকগুলোই আছে। একটা তো হচ্ছে বাফার এরিয়ার চরিত্র যতটা সম্ভব কোর এরিয়ার যা চরিত্র তার মতো করে বজায় রাখতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বাফার এরিয়াতে এরকম কিছু ডেভেলপমেন্ট হবে না। ডেভেলপমেন্ট মানে নির্মাণ এবং অন্যান্য এই ধরনের ডেভেলপমেন্টের কথা বলছি। তো এমন কিছু হবে না যেগুলো কোর এরিয়া চরিত্রকে হ্যাম্পার করতে পারে। অর্থাৎ আমি উদাহরণ দিয়ে বলছি, ধরো কোর এরিয়াতে ভাস্কর্য আছে, আউটডোর স্কাল্পচার আছে। এখন তার পাশে বাফার এরিয়াতে যদি দূষণ হয়, পলিউশন হয়, এবং তার ফলে যদি স্কাল্পচারের ক্ষতি হয় বা হয়, তাহলে অবভিয়াসলি সেটা বন্ধ করতে হবে। যেমন আমরা এখানে চেষ্টা করছি যাতে ভারী যানবাহন না যায়, ভাইব্রেশন না হয় পোস্ট অফিস থেকে শান্তিনিকেতন, এই ধরনের কিছু থাকে। এছাড়া এগুলো কিন্তু পুরোপুরি ইউনেস্কোর গাইডলাইনের মধ্যে সবটা বলা আছে বা বলা থাকবে এমন কথা না। এটি হচ্ছে সরকার এবং স্থানীয় কর্তৃপক্ষকে উপযুক্ত সেরকম ব্যবস্থা করতে হবে, বাইলজ তৈরি করতে হবে বা আইন তৈরি করতে হবে, রেগুলেশন তৈরি করতে হবে যাতে এগুলো হয়। সেরকম চেষ্টা আমরা করছি, মানে লাগাতার চেষ্টা করছি। এগুলো খুব সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু এর মধ্যে গত 1 বছরে আপনারা জানেন যে জেলা প্রশাসনের সঙ্গে আমরা এগুলো নিয়ে একটা যান চলাচল, পার্কিং, দূষণ, ক্রাউড কন্ট্রোল, এগুলো নিয়ে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে এসেছি। সেইগুলোকে এখন গ্রাউন্ডে চেষ্টা করছি আমরা করার। যে রেস্টুরেন্টটি হচ্ছে নির্মাণ, তাতে বিশদে আপত্তিটা কোথায়? এখন খালি চোখে ওটা রেস্টুরেন্ট হচ্ছে কিনা বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে আমরা কাগজপত্রে দেখেছি, আর কি কাগজপত্রে দেখেছি রেস্টুরেন্ট হচ্ছে। তো আমরা মিউনিসিপ্যালিটির কাছে জানতে চেয়েছি এটা হচ্ছে কিনা। এরপর যদি বলেন যে ওটাতে বিশ্বভারতীর কি কি অসুবিধা হতে পারে, 1 নম্বর হচ্ছে ওখানে ঢোকার কোনো রাস্তা নেই। বিশ্বভারতীর চৌহদ্দির মধ্য দিয়ে ছাড়া বা রাস্তা দিয়ে ছাড়া ওখানে যাওয়া যাবে না, এইটা একটা কথা। সুতরাং ওখানে একটা আগে রেসিডেন্সিয়াল মানে চরিত্রের বাড়ি ছিল, পুরনো বাড়ি ছিল শান্তিনিকেতনের সঙ্গে যুক্ত পরিবারের। তো তার ধরো 2 জন লোক ছিল, 3 জন লোক ছিল। এখন যদি ওখানে একটা রেস্তোরাঁ হয় বা বাণিজ্যিক প্রতিষ্ঠান হয়, তাহলে তার তো অনেক ভিড় আসবে, গাড়ি ঘোড়া আসবে, পার্কিংয়ের সমস্যা থাকবে, আইন শৃঙ্খলার সমস্যা থাকবে, সব কিছুই আসতে পারে। মানে আমি জানি না এটা রেস্তোরাঁ হচ্ছে কিনা, এটা মিউনিসিপ্যালিটি বলতে পারবে। যদি সত্যি হয় তাহলে তো সেই রেস্তোরাঁতে শয়ে খদ্দেরও আসবে, তাদের গাড়ি ঘোড়া আসবে, সেগুলো দাঁড়াবে কোথায়, ঢুকবে কোথা দিয়ে, এইটা একটা প্রশ্ন। আইন শৃঙ্খলার কি হবে, সেগুলো দেখাশোনা কে করবে? আচ্ছা, কাছেই তা কোর এরিয়া, ওখান থেকে 20 মিটারের মধ্যে তা এখানে ওয়েস্ট তৈরি হবে, সেইগুলোর ডিসপোজালের কি হবে? আমরা উদাহরণ দিচ্ছি, একটু এগিয়েই আরও একটু দূরে একটি বাজার আছে, জানেন আপনারা, তো সেখানে ওয়েস্ট ডিসপোজালের সমস্যা আছে। মানে অলরেডি ইতিমধ্যে যেসব জায়গাগুলোতে বাজার আছে এই আমাদের বাফার জোনের মধ্যে বা বাফার জোনের লাগোয়া, সেগুলোতে কিন্তু এই সমস্যা আছে, প্রচুর ওয়েস্ট জেনারেটেড হচ্ছে, সেগুলো ডিসপোজালের সমস্যা আছে। তার ফলে কিন্তু সেই এফেক্টটা কোর এরিয়াতেও পড়বে। সামনেই দ্বিজবিরাম রয়েছে, সেটিও তো হেরিটেজের মধ্যেই পড়ছে। তো তার উপর দিয়েই বড় যদি এরকম রেস্তোরাঁ, বড় যানবাহন গেলে কতটা ক্ষতিকর হতে পারে বাড়ির? হ্যাঁ, বড় যানবাহন, ভারী যানবাহন গেলে তো তার একটা ভাইব্রেশন হয়, পলিউশন থাকে, সেগুলোতেও পুরনো স্ট্রাকচারকে বা পুরনো বিল্ডিংকে ক্ষতিগ্রস্ত করে। মানে সেটা তো আমরা অতীত অভিজ্ঞতা থেকেও দেখেছি। সেগুলোতে গত 10-12 বছর ধরেই ভারী যানবাহন যতটা এখানে তো বলে রাখি 2006 সালে 2012 সালে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নোটিফিকেশন আছে মোটর ভেহিকলস অ্যাক্টে। বলছি, এখানে যদি যে রেস্টুরেন্টটি যদি হয়, তাহলে কি কোনোভাবে ওয়ার্ল্ড হেরিটেজের যে তকমা তার উপর প্রভাব পড়তে পারে? আমি যে প্রভাবগুলো বললাম, এক হচ্ছে প্রচুর গাড়ি ঘোড়া আসবে, যেগুলো হচ্ছে আমাদের 1 নম্বর গেট দিয়ে কোঅপারেটিভ ব্যাংকের সামনে দিয়েই ঢুকবে। এইটা একটা রাস্তা আছে যেটা হচ্ছে একদম লাগোয়া আমাদের কোর এরিয়ার গায়ে যাচ্ছে, বাফারও তো বটে। যেহেতু এখানে ঢোকার কোনো অ্যাক্সেস নেই, মিউনিসিপাল
বা গভর্নমেন্টাল মানে সরকারি বা পুরো ইয়ের আওতাতে কোনো রকম, এই রাস্তাটা কিন্তু বিশ্বভারতীর রাস্তা, এটা কিন্তু মিউনিসিপ্যাল রোড নয় এবং মিউনিসিপ্যালিটির জুরিসডিকশনে পড়ে না। 1 নম্বর গেট থেকে যে রাস্তাটা ঢুকছে সেটা মিউনিসিপ্যালিটির মধ্যে নেই। এখন বিশ্বভারতীর নিজস্ব রাস্তা, গেটেড রোড বা লেন, মুখে গেট দেওয়া আছে আমাদের ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্যে, ক্যাম্পাসের নিরাপত্তার জন্যে আমাদের সেটা নিয়ন্ত্রণ করা দরকার পড়তে পারে। তাহলে এখানে একটা আইন শৃঙ্খলার সমস্যা আসতে পারে। হ্যাঁ, এখানে রেস্টুরেন্ট হচ্ছে, তাতে খদ্দেররা যাচ্ছে, আবার বিশ্বভারতী নিরাপত্তার জন্য গেট বন্ধ করছে, তাহলে কি এটা মানে ডেলি মারপিট হবে? এই ধরনের অনেক রকম সমস্যা আসবে। আইন শৃঙ্খলার সমস্যা, পার্কিংয়ের সমস্যা, ওয়েস্টের সমস্যা, অ্যাক্সেসের সমস্যা, এইগুলো সবই আছে। এবং আমার ধারণা মিউনিসিপ্যাল বিল্ডিং রুলসও এই সমস্ত জিনিসই দেখার সুযোগ রয়েছে। মানে মিউনিসিপ্যালিটি যখন স্যাংশন দেবে, আমি জানি না, এখানে রেস্তোরাঁগুলো কোনো স্যাংশন তো আমি দেখিনি বা পারমিট দেখিনি, যে কাগজে যেটুকু দেখেছি সেটা হচ্ছে বিল্ডিং পারমিটটা ওখানে কমার্শিয়াল আছে। এখন কমার্শিয়াল মানে সেখানে রেস্তোরাঁ করা যাবে কিনা এই ব্যাপারটা আমার জানা নেই। নিশ্চয়ই আরও অনেক রকম কর্তৃপক্ষের অনুমতি লাগে রেস্তোরাঁ তৈরি করতে গেলে, ভাই সেগুলো আছে কিনা, মানে আমরা তো সেই অথরিটি নই যারা এগুলো দেখবে, জেলা প্রশাসন। বলছি, রেস্তোরাঁর পরিবর্তে যদি হাসপাতাল বা স্কুলও হতো, সেক্ষেত্রেও কি বিশ্বভারতী আপত্তি তুলতো? রেস্তোরাঁর পরিবর্তে হাসপাতাল বা স্কুল হলেও একই পরিস্থিতি হতো, কারণ ওখানে জনসমাগম হতো, অনেক গাড়ি ঘোড়া আসতো, ওখানে ওয়েস্ট জেনারেটেড হতো, তার প্রভাব আমাদের কোর এরিয়াতে পড়তো। থ্যাংক